আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। বিজেপির বিরুদ্ধে লড়াই সহজ নয়, তা হাড়ে হাড়ে বুঝে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো লড়বই। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপ্রাসঙ্গিক। আগামী লড়াই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে করতে হবে তা তিনি বুঝিয়ে দিয়েছেন নেতাদের। আমাদের লড়াই আমরা করতে জানি, আমরা এটা করে নেব। রাজ্যপাট সাজাচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী হয়ে শপথ বাক্য পাঠের পর এবার বিধানসভায় পা। ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ গ্রহণ। ভবানীপুর ছিল প্রেস্টিজ ফাইট। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জেতা আসন কি কেউ ছাড়ে? একদিকে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসাবে ঘর গোছাচ্ছেন, তখন ঘরের দরজা আটকে বসে নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ধীরে ধীরে ঘর গোছাচ্ছেন। কোথায় খামতি রয়ে গেল তার কাটাছেঁড়া যেমন চলছে, তেমনি ভাঙনের গ্রাস থেকে দলকে বাঁচাতে ও যোগ্য বিরোধী দল হিসাবে তৈরি করতে চলছে হিসাব নিকাশ। একের পর এক বৈঠক, নিচ্ছেন নাড়া করার সিদ্ধান্ত। আগামী শুক্রবারও রয়েছে বৈঠক। কাকে কান নিয়ে গেছে বলে আর দৌড়ানো নয়, জেনে বুঝে এবার নিজেই অবতীর্ণ হবেন বিরোধিতার ময়দানে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি লড়াই। রাজ্যে যে কাঁটে কাট টক্কর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখছে না। পথে নামাই কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অস্ত্র? আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু এই আবেদনে দয়া করে সাড়া দেবেন। বিজেপির বিরুদ্ধে লড়াই সহজ নয়, তা হাড়ে হাড়ে বুঝে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফের একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন বাংলায়। তার আহ্বানে কজনকে পাশে পাবেন তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, কিন্তু একা বসে থাকতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। খুব দ্রুতই তিনি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে না, আগে ঘর পরে পর। তাই হাড়ের ধাক্কা সরিয়ে ঘর গোছাতে ব্যস্ত তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। কিভাবে বিধানসভায় শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে হবে তা নিয়ে তৈরি ব্লুপ্রিন্ট। এবার দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে ডেকেছেন বৈঠক। আগামী লড়াই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে করতে হবে তা তিনি বুঝিয়ে দিয়েছেন নেতাদের। তৃণমূল সুপ্রিমোর লক্ষ্য আগামী লোকসভা নির্বাচন। তৃণমূলের আইটি সেলেরও পুনর্গঠন করা হয়েছে গত মঙ্গলবার। এতদিন দলের ওই শাখায় ইনচার্জ ছিলেন দেবাংশু ভট্টাচার্য। পুনর্গঠনের পরে আর কাউকে ইনচার্জ রাখা হলো না। একটি কোর কমিটি গঠন করা হয়েছে। তাতে প্রথম নাম উপাসনা চৌধুরীর, দ্বিতীয় নাম দেবাংশুর। মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের ডিজিটাল টিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী। বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে বারবার একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে। মনোবল চাঙ্গা করার ভোকাল টনিক দিয়েছেন মমতা। একই সঙ্গে এও মনে করিয়ে দেন বিজেপির বিরুদ্ধে লড়াই থামবে না। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন দলনেত্রী। ওই বৈঠকে ছিলেন অভিষেকও। আগামী শুক্রবার কালীঘাটের বাসভবনে জেলার শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মমতা। ভোটে পরাজয়ের পর তৃণমূলের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণ এবং বিজেপি পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে দলীয় সূত্রে খবর। কালীঘাটের দপ্তর থেকে ইতিমধ্যে বিভিন্ন জেলার সভাপতিদের কাছে লিখিত বার্তা পাঠানো হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতাদের। এই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার শীর্ষ নেতা, নবনির্বাচিত ও পরাজিত বিধায়ক এবং সংসদ সদস্যরা। দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদের কাছ থেকে হারের সুনির্দিষ্ট কারণ ও পরামর্শ শুনবেন এবং সেই অনুযায়ী
আগামী দিনে দলকে নতুন করে সাজানোর দিক নির্দেশও দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোড় খাওয়ার রাজনীতিবিদ, বিরোধী নেত্রী হিসেবে যথেষ্ট সফল। তিনি ভালো করেই বুঝতে পেরেছেন দলকে অনেক ধাক্কা সহ্য করতে হবে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারি ভাবাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। তবে মাটি কামড়ে লড়াইয়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জেতার পর শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, তৃণমূল বলে কোনো দল থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল এই রাজ্যে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী দিনে আরো শক্তিশালী হয়ে তারা নতুন শাসক দলের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বুনো ওল হন, তাহলে বাঘা তেঁতুল কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী হয়ে আসরে নেমে পড়েছেন। জনগণের কাছে তার বার্তা, এতদিন শাসক আসনে থেকে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক ক্ষেত্রেও এক বড় সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বিশ্ব বাংলার লোগো সম্পূর্ণ বাতিল করে এখন থেকে সব সরকারি ক্ষেত্রে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এতদিন রাজ্য স্তরে আটকে থাকা কেন্দ্রীয় আইন ভারতীয় ন্যায় সংহিতা পশ্চিমবঙ্গে কার্যকর করার ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তনের কারণে রাজ্যের কোনো চালু জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। তা 30 বছরের পুরনো হলেও সচল থাকবে। তবে একই সঙ্গে কড়া প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তৃণমূল সরকারের আমলে 60 বছর বয়সের পর যেসব সরকারি কর্মকর্তাদের পুনর্নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের সবার নিয়োগ অবিলম্বে বাতিলের নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য হলো সোনার বাংলা গড়ে তোলা, শিল্পায়নের প্রসার ঘটানো এবং সাধারণ মানুষের অভাব অভিযোগের স্থায়ী সমাধান করা। দিল্লি ও কলকাতার ডাবল ইঞ্জিন সরকারের যৌথ প্রয়াসে রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। আর সেই লক্ষ্যে তিনি অবিচল। যে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঝড় তুলেছিলেন শুভেন্দু অধিকারী, সেই বিধানসভাতেই প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী হিসাবে। সময় বদলেছে, বদলেছে ভূমিকাও। এক অন্য রূপে ধরা দিয়ে কি বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী? সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢুকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তথা মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়। প্রথমত মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু। তারপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে যান তিনি। সেখানে পুজো দেন। পরে সমাজ মাধ্যমে এই পুজোর ভিডিও পোস্ট করেন শুভেন্দু। ওই ভিডিওয় দেখা গেছে ঘন্টা বাজিয়ে পুজো করছেন শুভেন্দু। পাশে পুরোহিত রয়েছেন, শঙ্খও বাজছে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অধিবেশন কক্ষে চলে যান শুভেন্দু। প্রথম বিধায়ক হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। নন্দীগ্রাম আসন ছেড়ে ভবানীপুর আসনে জয়ী বিধায়ক পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হারের পর ভবানীপুর উপনির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 3 বার 2011, 2016 এবং 2021 সালের উপনির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। আর 2026-এ এই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার শাসনভার নিলেন শুভেন্দু অধিকারী। এখন দেখার আগামী দিনে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কোন দিকে মোড় নেয়।